স্যার, বেশিরভাগ ক্ষেত্রে বিজ্ঞানের ছাত্রছাত্রী হলে বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকে, এটাই স্বাভাবিক, বা কোনো এক্সপেরিমেন্ট, কোনো প্রদর্শনীর ক্ষেত্রে। তো কলা বিভাগের ছাত্র সাগ্নিক প্রামাণিক, সে একটা মোটরসাইকেল তৈরি করেছে, যেটা অনেক কম খরচ এবং পরিত্যক্ত দিয়ে। কীভাবে দেখছেন বিষয়টিকে? পড়াশোনার ক্ষেত্রে আদৌ কি অসুবিধা হবে কলা বিভাগে হওয়ার জন্য? যেটা মনে করি যে কোনো কিছুই বাধা সৃষ্টি করতে পারে না। আমার যদি আশা মানে ইচ্ছা থাকে, আমি যে কোনো কিছুতেই আমি সক্ষম হতে পারবো, এবং সেটা সাগ্নিক প্রমাণ করে দিয়েছে। সাগ্নিকের মধ্যেও একটা এরকম এই যে বিভিন্ন টেকনিক্যাল কাজ করার ইচ্ছা আগে থেকেই ছিল। ও যদিও মাধ্যমিকের নাম্বার কম থাকার জন্য ও ভেবেছিল যে আমি সায়েন্সে যাব না, হ্যাঁ, এটাই। কিন্তু ও যথেষ্ট, ও যা যা জিনিস তৈরি করতে পারে, এটা হয়তো অনেক সায়েন্সের ছেলেরাও পারবে না। বিজ্ঞানের অপব্যবহারের ফল খারাপ হলেও সঠিক ব্যবহারে উপকৃত হয় হাজার হাজার মানুষ। তার জ্বলন্ত উদাহরণ নদিয়ার শান্তিপুরের 21 নম্বর ওয়ার্ডের দালালপাড়া কালিদাস বিশ্বাস লেনের সাগ্নিক প্রামাণিক। শান্তিপুর সূত্রাগড় এমএন উচ্চ বিদ্যালয়ের কলা বিভাগ নিয়ে বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পড়ছে সে। তবে কলা বিভাগে পড়েও বিভিন্ন পরিত্যক্ত পুরনো জিনিসপত্র দিয়ে বিজ্ঞানের এক যুগান্তকারী অত্যাধুনিক স্টাইলিশ মোটর বাইক করে ফেলল সে, যার খরচ মাত্র 20,000 টাকা, যা অনেক ইঞ্জিনিয়ারকেও হার মানাবে। একটা 200 সিসির পাম্পের ইঞ্জিন দিয়ে বানিয়ে ফেললো আস্ত একটা মোটর সাইকেল। জানা যায় 2024 সালের ফেব্রুয়ারি মাসে এই মোটর সাইকেলটি তৈরি করতে শুরু করেন সে। মোটর সাইকেলে রয়েছে আরও এক অত্যাধুনিক ফিচার্স। তৈরি করা হয়েছে এমন একটা হেলমেট যাতে লাগানো হয়েছে একাধিক সেন্সর। সেই হেলমেট বাইক আরোহী সঠিকভাবে পরিধান না করলে মোটর সাইকেল চালানো যাবে না। তবে কেন এই পদ্ধতি অবলম্বন সাগ্নিক, তার পিছনে রয়েছে করুণ এক ইতিহাস। আজ থেকে 4 বছর আগে একটি পথ দুর্ঘটনায় সাগ্নিকের বাবা গোবিন্দ প্রামাণিক মারা যান। স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাওয়ার সময় লরির ধাক্কায় দুর্ঘটনায় মৃত্যু ঘটে তার। এরপর থেকেই 2 চাকা বাহনের আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল গোটা পরিবারের মধ্যে। সাগ্নিক জানায়, সচেতনতার প্রচার যথেষ্ট থাকলেও হেলমেটের সাথে গাড়ির গতি বাধ্যতামূলক থাকলে তবেই সাধারণ মানুষ তা মেনে চলবে, আর তাই বিশেষ ধরনের সেন্সর লাগানো হয়েছে। সাইকেলের ভাঙা অংশে জলের ট্যাঙ্কের কিছু অংশ কলের পাইপে ধরনের বাড়ির পরিত্যক্ত নিজের ওয়েল্ডিং করে জুড়ছে। তাই শুধু চালকের আসন, আগামীতে আরোহীর জায়গাও করা হবে, এমনটাই জানা যাচ্ছে। 1 মাস আগে গাড়িটি তৈরি হয়ে গিয়েছিল, শুধুমাত্র আজকে স্কুলে সায়েন্স এক্সিবিশনে প্রকাশ করার জন্যই এই 1 মাস প্রচার করেনি সে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। তো সেক্ষেত্রে পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই? পড়াশোনা করতে কোনো অসুবিধা নেই। আর এমনি আপনাদের স্কুলে সাবজেক্ট আছে? আমাদের স্কুলে এখন ভোকেশনাল সাবজেক্ট হিসাবে অটোমোবাইল আছে, প্লাম্বিং আছে। তো যারা অটোমোবাইল শিখছে তারা তো আর্টসের ছেলেরাও পড়ছে, সায়েন্সের ছেলেরাও পড়ছে। তো সেক্ষেত্রে এই ধরনের জিনিস ও ভর্তি হতে পারেনি মানে তখন? গত বছর ও 12-এ পড়ছে, ও সাগ্নিক। এই অটোমোবাইলটা আমরা গত বছর থেকে শুরু করেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে পরবর্তীকালে পড়াশোনা যদি চাই, এর পরবর্তীতে এরপরেও আপনার ITI করতে পারে। তারপরে ও যদি মনে করে আপনার বিভিন্ন ডিপ্লোমা বা কিছু দিয়ে যেটা আছে পলিটেকনিক করতে পারে, না করার কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এরকম কখনো আপনাদের বিজ্ঞান প্রদর্শনী তো আজকে, তো সেরকম কি এরকম দেখা যায় অনেক? আমাদের এখানে এবছর আমাদের ছাত্রদেরটা তো আমি বলতে পারবো, আমাদের ছাত্ররা মানে দারুণ দারুণ মডেল তৈরি করেছে। শুধু এরকম যে ও যেমন একটা মোটরসাইকেল তৈরি করেছে, শুধু সেটাই নয়, এছাড়াও আপনার একটা যে ওমেন প্রোটেকশনের ওপরে একটা মডেল তৈরি করেছে ছেলেরা, খুব ভালো। এছাড়াও বিভিন্ন রকম বায়োসায়েন্সের ওপরে আছে, ম্যাথমেটিক্সের বিভিন্ন মডেল আছে। আমি দেখলাম আমার এক ছাত্র তৈরি করেছে, সে যে আমরা যে মেলা খেলায় গিয়ে লটারি কেটে যে ঠকে যায়, তার উপরে একটা মডেল বানিয়েছে, যে মানুষকে সচেতন করার জন্য। এগুলো কি এই যে বিজ্ঞান মেলার আয়োজন হয়, এটা কি ইন্সপায়ার করে ছাত্রছাত্রীদের? অবশ্যই করে। এটা আমি দেখতে পাচ্ছি যে ধরুন আমাদের কিছু ছাত্র আছে যারা হয়তো তাদের মার্কস কম থাকার জন্য তারা এ সেকশন না ভর্তি হয়ে মানে বি সেকশন সি সেকশনে থাকে। যারা একটুখানি কম মেধা তারা বি সেকশন, তারপরে কম মেধা সি সেকশনে। এমনকি সেই সি সেকশনের ছাত্ররাও কিন্তু মডেল বানিয়েছে। তো তাদের মধ্যেও আশা আছে, তারা যদি একটা কাজ করতে চায়, এবার এই ভালোবাসাটা যদি ওরা নিজেদের মধ্যে রেখে দিতে পারে, আর আমরা যদি তাদেরকে ভালোবাসাটা টিকিয়ে রাখতে সাহায্য করতে পারি, সেই ছেলেও কিন্তু একটা সময় ভালো রেজাল্ট করবে। কদিন ধরে মেলা চলবে? মেলাটা চলবে 3 দিন, 24, 25, 26, 4টে থেকে 8টা। আচ্ছা, কতগুলো বিদ্যালয় মোটামুটি এখানে উপস্থিত আছে? আমাদের বিদ্যালয় ছাড়াও শান্তিপুরের আরও 8টা-9টা বিদ্যালয় তারা ছাত্র পাঠিয়েছে, তারা মডেল এখানে শো করে। আর প্রদর্শনী কখন থেকে কখন থাকবে? কিন্তু বিকাল 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত হবে। কারা আয়োজন করছেন এটা?
এটা সূত্রাগড় এমএন হাই স্কুল এবং সায়েন্স ক্লাব যৌথভাবে করা হচ্ছে। আপনার নাম পরিচয়? আমার নাম পলাশ সাধুখা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, সূত্রাগড় এমএন হাই স্কুল। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।